এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এই পদক্ষেপটি প্রয়োজন ছিল এই রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য। আজকে যেমন এখানে আমি রাখাইন সম্প্রদায়ের মাঝে এসেছি, দুপুরবেলা আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম, তাদের সঙ্গে আমি নামাজ আদায় করেছি। আমি তাদেরকে বলেছি যে একটা আন্তর্জাতিক জাতিসংঘের সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে তারা যেন সংঘবদ্ধভাবে তাদের এবং কোঅর্ডিনেটেড বা সমন্বিত একটি অবস্থান তুলে ধরেন, তাদের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা এবং স্বপ্ন যেটা ধারণ করবে। এবং একই সঙ্গে আমরা মনে করি যে আমরা সংঘবদ্ধভাবে সকল দেশ একসঙ্গে কাজ করে এই সমস্যাটি যাতে সমাধানের পথে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন একটু এগোতে পারি। আমরা সব দরজা খোলা রেখেছি, সবার সঙ্গে আলাপ করছি। আমরা আশাবাদী। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন আগামী ঈদে রোহিঙ্গারা যেন তাদের দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। এখন আরাকানের যে অবস্থা, তাতে তো নিরাপদভাবে তাদের প্রত্যাবাসন করা সম্ভব নয়, আপনারা সকলেই জানেন। আমরা কাজ করছি যাতে করে সব পক্ষের সঙ্গে আমরা কাজ করছি যাতে আরাকানে শান্তি এবং স্থিতাবস্থায় ফেরত আসে এবং রোহিঙ্গাদের ফিরে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করছি এই লক্ষ্যে আমরা সফল হব।